ফ্রেন্ড, গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে আজকে কি করেছি, আজকে মেয়ে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখন আমার বর বেরোবে, করে বসে আছে এখানটায়। তো আজকে কি খাবে? এই ঝোল রান্না করো, আর ওই পুঁই শাকটা যেটা নিয়ে এসেছি বেশ ভালো করে রান্না করবে। এঁচোড়? খুব বেশি রিচ করবে না। এঁচোড় আর পুঁই শাক? তো যাই হোক, আজকে এঁচোড় আর পুঁই শাক রান্না করতে হবে, বলেছি খাবে। আর আমার মেয়ে দেখো ছাতু নিয়ে ছাতু খাওয়ার আমি জন্য মানে ছাতু ব্যস্ত। খাবো, ছাতু ছাতু ছাতু। মানু কই? ছাতু খাওয়ার কোন কোন ওকে চেপো না, ওকে চাপলেও লাগে। তো এই ব্যাপার। ছাতুটা তো ভালো করে আজকে বর এঁচোড় খাবে বলেছে, তো এঁচোড় তো রান্না করতে হবে। চলো এঁচোড়টা নিয়ে গিয়ে কেটে ফেলি, কেটে রান্নাটা করে নিই। আর আজকে তোমাদের বিকালবেলা আমার শাড়ি কালেকশানটাও দেখাবো, মানে আমি কি কি শাড়ি পরি বা আমার কি কি শাড়ি আছে। তো চলো রান্নাটা সেরে ফেলি। ভাত তো মোটামুটি ফুটে গেল, এখন আমার কোনো রান্নার কিছু রেডি করাই হলো। তো চলো পুঁই শাক আর এটা কুটে নিতে হবে, আলুও কুটে নিতে হবে। রান্নার জন্য মোটামুটি সব রেডি। এখানে মশলা করে নেওয়া হয়ে গেছে, এখানে পুঁই শাক আলু কেটে নেওয়া হয়ে গেছে, আর এখানটায় হচ্ছে এঁচোড় চিংড়ি করব, সেটাও কেটে বের করে রাখা হয়ে গেছে। তো এবার রান্নায় বসবো, রান্না করতে বসে পড়বো। আর আমার মেয়ে কলা খেতে ব্যস্ত। আবার কলা খাচ্ছ মানু? ঠান্ডা লেগে যাবে তো। এদিকে তরকারি প্রায় কমপ্লিট, চলো এবার খাওয়া দাওয়ার পালা। তার আগেই বাসন কটা একটু ধুয়ে নিতে হবে। সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে চলে এসেছি মাদের বাড়িতে। দুপুরে খাওয়ার পর আর ভিডিও করতে পারিনি, কারণ দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো এই মাদের বাড়িতে চলে এসছে আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে এসে এখানে ঘুমিয়ে পড়েছে, ওর প্রত্যেক দিনের ব্যাপার। ও যদি দিদাদের বাড়ি আসে অর্ধেক সময় ঘুমিয়ে থাকে, তো সেই জন্য চলে এসেছি। আর সকালে তো দেখালাম এঁচোড় রান্না করেছিলাম, তো এঁচোড় দিয়ে ভাত খেয়েছি। আর হচ্ছে পুঁই শাক করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর বলুন, আমার এত সর্দি হয়েছে, শুধু চোখ থেকে জল বেরোচ্ছে, এতটাই সর্দি হয়ে গেছে। চলো তাহলে তোমাদেরকে এক এক করে আমার শাড়িগুলো দেখাই। প্রথমে তোমাদের কি দেখাই, প্রথমে এটা দেখাই। এটা অনেক মানে পুরনো, এটা হচ্ছে সিল্ক জামদানি। তো এই শাড়িটা আমি কিনেছিলাম প্রায় 6 বছর আগে। আমার হাজবেন্ড একটা পুজোতে আমাকে দিয়েছিল, দেখতে পাচ্ছ ঠিক এরকম শাড়িটা। আসলে আমার পিঙ্ক কালার খুব পছন্দের ছিল, তো সেই জন্য আমি এই শাড়িটা কিনেছিলাম। এই যে শাড়িটা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি আজ থেকে প্রায় 6 বছর আগে কিনেছিলাম। তো যত্ন করে তুলে রেখে দিয়েছি, কারণ এটা যেহেতু আমার প্রথম বছর বিয়ের পর পুজোতে শাড়ি পাওয়া শাড়ি আর কি। এই একটা, আর এটা হচ্ছে এই বছর পুজোতে আমি নিয়েছি। এই শাড়িটা নিয়েছি বলতে এটা আমাকে আমার ননদ দিয়েছে। দাঁড়াও শাড়িটা খুলে দেখাই, না তো বুঝতেও পারবে না কেমন শাড়িটা। শাড়িটা খুব সুন্দর। এটা সাউথ ইন্ডিয়া। বিশেষ করে এই যে এই আঁচলের এই প্রস্থানটা আমার খুব ভালো লেগেছিল। এটা পুরো আঁচল, এই জায়গাটা আঁচল দেখো, এটা কিন্তু আঁচল। আর পুরো বডিতে ঠিক এরকম এই বুটিকের কাজ, এইরকম। এটা হচ্ছে এবছর পুজো আমার ননদ দিয়েছে, তবে আমার খুব পছন্দের শাড়ি। কালারটা ভীষণ সুন্দর।
আচ্ছা, এই একটা শাড়ি, এটাও আঁচল, এটা আঁচল বস্তান, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে, দেখো শাড়িটা। এই খুব সুন্দর একটা কাজ আছে, এটা আঁচল। আর এর ভেতরটা ঠিক এইরকম। ভিতরেরটা মানে অল বডি কাজটা ঠিক এইরকম। এটা আগের বছর পুজোতে আমার মানে আমাকে দিয়েছিল, এটা আমার হাজবেন্ড দিয়েছিল আগের বছর পুজোতে। শাড়িটাও ঠিকঠাক দেখতে পাচ্ছ কি জানি না। এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি। তোমাদের তো আগেই বললাম সব শাড়ি এখানে নেই, কারণ দাঁড়াও শাড়িটা ভাঁজ করে নিই। সব শাড়ি এখানে নেই এই জন্য, কারণ আমি হচ্ছে দু জায়গায় থেকে মানে আমার ওখান থেকেও আমাকে কোথাও গেলে শাড়ি পরে যেতে হয়, এখান থেকেও যেতে হয়, সেই জন্য দু জায়গায় আলাদা আলাদাভাবে শাড়িগুলো রাখা আছে। আর এই একটা শাড়ি, এটা হ্যান্ডলুমের ওপরে শাড়িটা। এই দেখতে পাচ্ছ পুরো রেডের ওপর, হ্যান্ডলুমেরই শাড়ি, কিন্তু আমার খুব ভালো লাগে খুব। দেখো পুরোটা রেডের ওপর, এইটাই অল বডি কাজ। পাড়টা ঠিক পাড়ের পোস্তানটা এরকম একটা মানে লতানো গাছ গাছ মতো। আর হচ্ছে এই পুরো বুটিকের কাজ দেখো, এইরকম এরকম বুটিকের কাজ পুরোটা রয়েছে, আর রেড কালার। এটা সবুজ ব্লাউজের সাথে এত ভালো যায় না কি বলবো। আর একটা দেখাই, এটাও আমার অনেক পুরনো শাড়ি, মানে পুরনো বলতে কি, এটা যখন প্রথম ওঠে চাঁদনি, চাঁদনি নাকি শাড়িটার নাম, তো এটা যখন প্রথম ওঠে আমি কিনেছিলাম, আমাকে খুব ভালো লাগছিল। দেখো এর ভিতরটা পুরো মানে জর্জেট টাইপের কাপড়। এটা পুরোটা মানে পুরোটাই এইরকম একটা, পুরোটাই এরকম এরকম কাজ। তো আমার এটা খুব ভালো পছন্দের শাড়ি আর কি, সবুজ কালারের ওপর, ভীষণ ভালো লাগে আমার এটা পরতে। পুরনো হয়ে গেছে তবুও, মানে পুরনো হয়ে গেছে বলতে কি এখনো পরা যাচ্ছে, কিন্তু তবুও মানে প্রথম যখন ওঠে তখন আরো ভালো লাগছিল। আর এটা একটা এমনি শাড়ি, মানে সচরাচর ব্যবহার করার জন্য কিনেছিলাম। কতকটা ওই কি বলবো সিনথেটিক প্যাটার্নের শাড়ি। এটা পাড়ের পোর্শন, আর এটা হচ্ছে তোমার ভিতর পোর্শন। এই শাড়িটা খারাপ নয়, চট করে কোথাও যাওয়ার ক্ষেত্রে খুব ভালো। আর সবচেয়ে কি বলতো, শাড়িগুলো সুন্দর লাগে তখন যদি তার ভালো ব্লাউজ থাকে। ব্লাউজের উপর একটা শাড়ির গেট আপ একদম চেঞ্জ হয়ে যায়। আর এই হচ্ছে আমার আরেকটা শাড়ি, এটাও হ্যান্ডলুমের ওপর। দেখো এটা জরির কাজ করা রয়েছে, পুরো পুরো শাড়িটা ঠিক নয়, মানে আঁচল থেকে। আর এই আঁচলে দেখো, আঁচলে এরকম হচ্ছে ইয়ে লাগানো রয়েছে, ঝুড়ি লাগানো রয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে আঁচল থেকে মানে বডির ওই কুচি পোস্টান পর্যন্ত এরকম, মানে এই রকম কাজ এটা গোটাটা। আর বাদ বাকিটা প্লেন।
আমার বেশিরভাগ হ্যান্ডলুমের ওপর শাড়ি। তো এটাও সচরাচর কোথাও যাওয়ার ক্ষেত্রে এটা খুব ভালো লাগে এই রকম ধরনের হ্যান্ডলুমের শাড়িগুলো পরতে। আর যদি তার সাথে একটা সুন্দর একটা ব্লাউজ থাকে তো আর কোনো কথাই হবে না। আর এর আঁচলটা দেখতে পাচ্ছ, আঁচলটা দেখায়, আঁচলটা এর খুব সুন্দর। এটা হচ্ছে এর আঁচল, আঁচলটা দেখো কি সুন্দর না? এটা হচ্ছে এর আঁচল। আর পুরো বডিটা হচ্ছে এই রকম গোলাপি কালারের বডি, তার তাতে একটা স্টার স্টার মতো মানে কাজ করা রয়েছে। আর এই শাড়িটা তো সকলে চেনো, সবাই জানো। তো এটাও সচরাচর পরার জন্য আমি কিনেছিলাম, দেখতে পাচ্ছ। এমনি মানে বাড়িতে যখন কোথাও যাবো টাবো করবো এরকম ভেবেই কেনা। মানে শাড়িগুলো দেখাচ্ছি আবার পাটটা করে নিচ্ছি। আচ্ছা, এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি, এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি আমি কিনেছিলাম। এটা আমার ভালো লাগে খুব পরার জন্য, এমনি সচরাচর মানে কোথাও যাওয়ার জন্য, টুকটাক কোথাও গেলাম এই রকম ধরনের শাড়িগুলো আমার খুব ভালো লাগে। তো এটা হচ্ছে একটা শাড়ি, এইরকম এরকম বুটিক আছে আর এরকম আঁচলটা এরকম বাঁধানো। আর তুমি তো জানো এই শাড়িগুলো কেমন হয়, দেখানোর মতো কিছুই নেই। আর এটা একটা সিনথেটিক টাইপসের শাড়ি, ঠিক এরকম। আর এটা হচ্ছে এর মাঝে মাঝে একটা করে এমনি ফুল আছে, এই দেখো এই প্যাটার্নে, দেখতে পাচ্ছ কি জানি না ফুলগুলো। তো এরকম একটা করে ফুল আছে আর পুরো সাইডে এরকম মানে প্লেন, একদম প্লেন শাড়ি। আচ্ছা, এটা একটা তাঁতের শাড়ি, এটা একটা তাঁতের শাড়ি, কালারটা কিন্তু খুব মিষ্টি। এটা সেই 350 টাকা করে যে শাড়িগুলো হয় না, ওই জামদানি টাইপসের, সিনথেটিক জামদানি টাইপসের শাড়িগুলো হয় না, সেই রকম শাড়ি। আর এটা দেখো, এটা পুরো বডিটা এরকম রেড আর রেড কালারের জরির কাজ করা আছে। তখন সব দেখাচ্ছি। এটা আমি সেল থেকে কিনেছিলাম, সেল থেকে এই সুতির শাড়িটা কিনেছিলাম। সরে আয় না মা। তো যাই হোক, এখানে এ কটাই শাড়ি আছে, আর এছাড়াও কিছু সুতির শাড়ি আছে, সেগুলো আর দেখালাম না। তো আজকের জন্য টাটা, বাই বাই। ভিডিওটাকে এখানেই শেষ করলাম। আমার মেয়ে এসে গেছে, উৎপাত শুরু করে দিয়েছে, আর ভিডিওটাকে বাড়ালাম না। তো শাড়িগুলো এখন আমার গোছাতে হবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো টাটা, বাই বাই।